সবার জন্যই রেডি ফ্রেন্ড, স্প্রাউটস চাট। আর মেয়েদের দুটোতে স্পুন দিইনি, কারণ ওরা এখনও মানে একটু পরে খাবে, ওরা এখনও ফ্রেশ হয়নি। তো এই যে বাকিটা আমাদের চারজনের, আমার হাজব্যান্ডের, বাবা মা। তার সাথে এখানে কেটে নিয়েছি অ্যাপল। এই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 9:30 বেজে পেরিয়েছে। হাজব্যান্ডের সেশন আজকে ছিল, আজকে স্যাটারডে, তো সেই জন্যই সকালবেলা উঠে চিয়া সিডস খাওয়া হয়েছে, তা বাদে আলমন্ড খাওয়া হয়েছে। এখন এক গ্লাস জল খাবো আর এই স্প্রাউটস চাটটা খাবো, তারপরে চা বানাবো। জানো তো ফ্রেন্ডস, আমি না দেখেছি সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকদিন ধরে, প্রায় আমাদের তো 2 মাস তো প্রায় হয়েই গেল, আমরা এই সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্প্রাউটসটা খাই। এটা যখনই খালি পেটে জল খাওয়ার পর এটা খাবো না, তারপর কোনো খাবার খাও, গ্যাস অম্বল একদম হয় না। এই স্প্রাউটসটা খালি পেটে ভীষণ ভালো, মানে ভীষণই ভালো। বলো গো, আমাদের গ্যাপ দিই না, একদিন গ্যাপ হয়ে গিয়েছিল আমাদের, ওই স্প্রাউটসটা শেষ হয়ে গিয়েছিল আর ভুলে গেছিলাম আনতে, বাকি রেগুলার চলছে। ওই 2-2.5 মাস ধরে যে লাগাতার খাচ্ছি, হয়তো মাঝখানে 1-8 দিন গ্যাপ যাবে, বাকি প্রতিদিন আমরা খাচ্ছি। এরপরে চা খাও, এরপরে লুচি খাও, যেটাই খাও কোনো অসুবিধা নেই, কিন্তু খালি পেটে প্রথম খাবার হচ্ছে গরম জল, চিয়া সিডস খেলে চিয়া সিডস, তার সাথে হচ্ছে ভেজানো আলমন্ড আর স্প্রাউটস। এটা যদি নিয়ম করে চলতে পারো, ওজন কমবে অনিবার্য। আর দুধ চা খেলে ক্ষতি নেই, কিন্তু দিনে একবার, সকালে ইয়া বিকেলেই ঠিক হবে, গ্রিন টিটা রাখতে হবে, তাই না বলো? তো যাই হোক, এই যে বাবা মাকে দিয়ে আসো, এই দুটো বাবা মাকে দিয়ে আসো। খুব ভালো লাগে ফ্রেন্ড, খুবই ভালো লাগে। স্প্রাউটস দিয়েছি, এর মধ্যে দিয়েছি শসা, টমেটো কুচি, এখন পেঁয়াজ দেবো না, এমনি তো পেঁয়াজটা আমি অ্যাভয়েডই করি। তার সাথে দিয়েছি ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার, চাট মশলা আর সল্টেড পিনাটস, তাই তো? এর মধ্যে লেবু আর লঙ্কাও দেওয়া যেতে পারতো, বাট আমরা দিইনি, যেহেতু গোলমরিচটা দিয়েছি। এত ভালো লাগছে খেতে, দিয়ে কি বলবো। আমরা আনসাকসেসফুলই থেকে গেলাম। আগেরবার আমরা দুটোকে আলাদা করতে সাকসেসফুল হয়ে গেছিলাম। টোক পুরো ভেঙে ভেঙে একাকার হয়ে গেল, কি করবো, পাচ্ছি না। থাক, আলাদা করতে হবে না, রেখে দিচ্ছি একবার বাথরুমে। সেই আর পাচ্ছি না আমরা, হাতে ব্যথা ধরে গেল পুরো। দেখেছো, চিকুমা একটা খায় তো একটা ছেড়ে বসে থাকে। ওকে ফল আর স্প্রাউটস খাওয়াতে পেরেছি, তো এই যে বাদাম ছাড়িয়ে এখনো রাখা আছে। বলো, ম্যাম চলে এসছে। কষ্ট করে যে ওকে আমি খাওয়াই না, একমাত্র আমি জানি। এখানে বানাচ্ছি একটু চা ফ্রেন্ডস, বাবা মাকেও দেবো, আমরা দুজন খাবো। মেয়েরা টিউশন করছে, চাটা খাবো একটুখানি নিমকি দিয়ে পরে, তারপরে স্নান করতে যাবো। তা স্নান সকালে একবার করেছি, কিন্তু আরেকবার করবো, গরম লাগছে খুব। তারপরে হবে রান্না। তা আজকে দুপুরে ভাত হবে না, আজকে দুপুরে হবে পনিরের ভরা রুটির মতো করে উপর থেকে ঘি লাগিয়ে নেবো। এমনি তো আমরা তো রিফাইন খাই না, তোমরা জানো ফ্রেন্ডস। তো পনির স্টাফ করে রুটির মতো বেলে সেকে ঘি লাগিয়ে দেবো। ওই হলুদ ছাড়া তরকারি ডেলি আর ভালো লাগছে না। ক্রকারি ইউনিট থেকে বার করলাম এই কাপগুলো। সবসময় সাজানো ভালো লাগে না, কখনো ব্যবহার করতেও ভালো লাগে। চাটা একেবারে পাতলা পাতলা হয়েছে, একটু মোটা হলে পারতো। Beautiful hair and বাবু একটা রুটির নাম আমাকে বলো। Please give me a cute photo of Durga Ma. ওর বাবা বলছে, বাবু তোমার চুলগুলো এত সফট, আমাকে একটু রাজটা বলবে, বাকি বেবিসদেরকে জানাবো। বলছে মাকে জিজ্ঞেস করো, দিয়ে ওর বাবা বলছে না তুমি বলো। তো বলছে আমি আমার সব চুল টেনে ছিঁড়ে দিই। এত বিউটিফুল হেয়ার বাবু, তুমি দেখো 3 দিন মাথাতে কিছু লাগাওনি, তাও ওইরকমই আছে। মানে স্নানও করনি কালকে, করেছো?
রুটিনটা একটু শেয়ার করবে, হ্যাঁ, সবার সাথে। পুরো দিনে তুমি যে করো না সকাল থেকে, চুলের না পুরো এসে সকাল। চলো যাই। ব্লিঙ্কিট থেকে এনেছি ন্যাপথলিন, আর এটার করবো একটা কাজ। চলো করি। এখন হচ্ছে না ফ্রেন্ডস গরমকাল, তো টিকটিকির ভীষণভাবে উপদ্রব বাড়ে এই টাইমে। তো এবারে কি বলো তো, আমরা ব্যালকনিতে যেহেতু এই গ্রিন ঘাসটা পেতেছি, তো কোনোভাবে যেন এটার সাইডে সাইডে যেখানে যতটুকুনি যদি কোনো স্পেস থাকে সেখানে যেন টিকটিকি বাসা না করতে পারে, তাই জন্য আমার মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। আমি এখন পুরো চারিদিকে এই ন্যাপথলিন বলস রেখে দেবো। আমার আলমিরা থেকে আরম্ভ করে ঘরের সমস্ত জায়গায় রাখা থাকে। ঘরে যখন তো মানে শেয়ারও করছি, যদি কারো বাড়িতে টিকটিকির উপদ্রব খুব বেশি থাকে, সে ঘরে না খুব বেশি পরিমাণে কর্পূর ইউজ করো, কর্পূর জ্বালিয়ে রেখো, তো কর্পূরের স্মেলটাতে টিকটিকি চলে যায়। আর তার সাথেই ন্যাপথলিন বলস। আর ওই স্প্রেটা কি বললো গো, কোন কোন জিনিস দিয়ে স্প্রে? কর্পূর আর কর্পূরটা গুঁড়ি আর ডেটল। হ্যাঁ, ডেটল আর কর্পূরটাকে গুঁড়ি করে ওটাকে মিক্স করে ওটার ওই লিকুইড যদি গোটা ঘরে মানে যেখানে যেখানে মনে হচ্ছে টিকটিকি আছে স্প্রে করে দিলে পরে ওটা সেফও, কোনো ব্যাপার নেই। ঘরে বাচ্চা টাচ্চা থাকলে পরে বাইরে থেকে যেসব আমরা ওই স্প্রেগুলো আনি ওগুলো তো কেমিক্যালস থাকে, তো স্প্রে করলেই মনে হয় যেন ঘর থেকে বাচ্চাদেরকে রুম থেকে বার করি তবেই করব। তবে ওইটা তো সেফ, কর্পূর আর ওই কি দিয়ে বললাম, ডেটল, হ্যাঁ, তো ওইটা বানিয়েও করতে পারো। তো চলো এটা দিয়ে দিই ভিতরে। বাবু পেতে না ওটা। এটা ফ্রেন্ডস এখানে ঘাসটা একটুখানি কাটা হয়েছে না, পাইপটা যেন যায় এসির যে জলটা বেরোয় সেই জন্য এটাকে আমি একটুখানি তুলছি। আর এই জায়গাটা না যথেষ্ট ঠান্ডা হয়ে আছে, ওই গরমের দিনে না টিকটিকিগুলো ওই ঠান্ডা জায়গা খোঁজে। এটা সাইডে করে এটা দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এটার স্মেলটাতে ওরা পালাবে, থাকবে না। তুলসী মনটা পেছনে করে দাও। সবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে করে যখন ফাইনালি নিজেরটা নিয়ে বসি না ফ্রেন্ডস, কোমরটা জাস্ট ছেড়ে দেয়। মানে কি বলবো, যখন থেকে বাবুরা হয়েছে না, তারপর বেশিক্ষণ যদি দাঁড়িয়ে কাজ করি, বেশিক্ষণ যদি ঝুঁকে কাজ করি, কোমরটাতে না জবাব দিয়ে দেয়। না, এটা কোনো রোগ নয়, ওই ইঞ্জেকশনটার জন্যই আর কি। তো যাই হোক, এই অসুবিধা শুধু আমার নয়, তো প্রতিটি মায়ের যাদের কিনা বেবিরা সিজার করে হয়েছে। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে না ওই পানির স্টাফ করে পরে পরোটা, ঠিক এটাকে বলা চলে না, তো ওরকমই ধরে নাও, তো সেটা করেছি। আর দুটো প্লেন রুটি করে একটু ঘি লাগিয়েছি। তো সাথে নিয়েছি রাবড়ি, আর সাথে নিয়েছি একটুখানি কলাকান্ত। এই হচ্ছে লাঞ্চ। এটা খেতে তো ভালো লাগবে, কিন্তু এরপর কিছু নুন নুন মুখ চাইবে। হ্যালো, কি আছে না, দুপুরবেলা আমার শান্তিতে বসতে একদম মন করে না। এখন কিছু এমনি খাবার বানাতে মন করছে, যেটা মাও খেতে পারবে, আর ওই খাবারটা মিষ্টি। তো মন করলো যেটা সবচেয়ে ইজি রেসিপি পেলাম এখনের জন্য, ওটা হচ্ছে সেবাইয়া। বান্না শুরু করছি। সবচেয়ে আগে আমাদেরকে ঘিতে একটু ড্রাই ফ্রুটস ফ্রাই করতে হবে, আর তারপর এই যে সেবাইয়া, ওটাকে হালকা ফ্রাই করতে হবে। চলো আমি ওটা করি। এটা মাম ড্যাডের জন্য সারপ্রাইজ, এই জন্য আমি গেটটা বন্ধ করে আসছি। দাঁড়ো, একটা জিনিস বলি তো, ভাজার জন্য কোনটা ইউজ করি, যে এমনি কিছু, আমার তো মনে হচ্ছে এটা যদি ইউজ করবো তাহলে এটাই পুরো কুকিংয়ে ইউজ হয়ে যাবে, তো বেশি বাসন এটা হবে, কিন্তু এটা ইউজ করলে বেশি সুবিধা হবে। আমার এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভিডিওতে বলছি। তো ভাজা শুরু করছি। গ্যাসটা অন করে দিয়েছিলাম আগেই। এতটা ঘি হচ্ছে, বেশি নেবো না, এই জন্য যে বেশি ভাজবো না। এবার এই যে একটু কাজু আর একটু বাদাম নিয়ে নিয়েছি, 5টা কাজু আর 4টে বাদাম ভেজে নিচ্ছি। এটাকেই ভেজে নিচ্ছি। চিনি, যদি আমি চিনির জায়গায় কনডেন্স মিল্ক ইউজ করি
কিন্তু চিনিটা দিলে বেশি দিতে হবে, কনডেন্স মিল্ক দিলে কম দিতে হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি, বাটিতে নিয়ে নেব। গ্যাসটা অফ করে নিতে হচ্ছে, এই জন্য বেশি না পড়ে যায়। এই যে আমি তেল এই যে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দিই। এই যে এই প্যানটা দিয়ে আমি দুধটা দিয়ে দেবো। এই যে ভিডিওটাতে এটাই দেখিয়েছিল, এই প্যানটাকে দুধটা দিয়ে দেবো। এবার অনেকটা হয়ে গেছে, হালকা ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে এবারে। তো আমার মনে হচ্ছে আমাকে দুধটা দেওয়া উচিত। দুধ দিয়ে গেছি, দুধ দিয়ে গেছি। এটাকে ঢালতে হবে। আমি ভাবছি একটু কাপে কাপে করে ঢালি, একদম লো ফ্লেমে করে দিচ্ছি, বাটিটা দিয়ে ঢেলে দিচ্ছি একটু একটু করে। আগে এক বাটি ঢালছি। আরামসে ঢালতে হবে। কিছুক্ষণ বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, দুধটা যদি না যায়। এবার একদম ঠিক আছে, লাস্ট টাইমের মতো একদম উঠলো না। এই যে এতক্ষণ অবধি ঠিক চলছে না, আমার তো এটাই মনে হচ্ছে। আমার এখন থেকে খেতে মন করছে, আমার পায়ে এইটা অনেক ভালো লাগে। আর এখন গলে যাচ্ছে, ভালোই আছে। তো বাস ভাবছি যখন মা খাবে তখন কি করবো। ট্রাস্ট ইন দ্য প্রসেস। অনেকটা মোটা হয়ে গেছে, তো আমার মনে হচ্ছে কি এবার কনডেন্স মিল্কটা দেওয়ার টাইম এসে গেছে। কনডেন্স মিল্কটা দিয়ে দিই, হালকাই দেবো, বেশি দেবো না। পায়েসের ওই একটা মিষ্টি স্মেল, একটু চেক করতে হবে। এই চামচটা একবার দিয়ে দিয়েছি, এই জন্য আরেকবার দেবো না, এটা হয়ে গেছে। ভালো মনে হচ্ছে, কিন্তু একটু মিষ্টি কম আছে, এটা আর একটু দিতে হবে। মা ফোনটা চাইছে, তাহলে এবার তোমাদেরকে বাই করতাম। কি ঝামেলা এতক্ষণ ধরে, এদিকে দুই বোনের, ওদিকে চাপু মায়ের। ওহো, মানে ও বড় হয়েছে তো আমাদের সব কথা বোঝে। ওরা ঝামেলা করেছে মানে নো নো নো, ফোনের স্ক্রিনে দিয়ে মারতে আসছে, চুলের মুঠি ধরতে আসছে। ও চিম্পু মায়ের উপর রাগ করছিল, চিম্পু মা চম্পক মাকে মারছিল, ঠিক আছে। তো বড় হয়েছে, কোনো কথার উত্তর দিলে পরে মানে আমরা জিজ্ঞেস করলেও কিন্তু প্রপার উত্তর দেয়। ওই যে জুজু, ওকে জিজু জুজু বলে থাকে। হ্যাঁ, আমাকে মাম্মাম, বুনু বলছে মাম্মাম তোমাকে ভালোবাসে, বলছে না। জিজু তোমাকে ভালোবাসে, হ্যাঁ। জিজুকে সবসময় হ্যাঁ বলে, আজকে আবার বলছে জিজুও না, বলছে পাপা ভালোবাসে না, মা ভালোবাসে না, দিদা ভালোবাসে না, উত্তম ভালোবাসে না, কে ভালোবাসে? ওই যে ডাক্তার ওকে পেট কেটে বার করেছে পামিলা ম্যাম, সে ভালোবাসে। যে ফ্রেন্ডস, কাটা ছিল এই যে পেঁপে নিয়ে এলাম, এখন খাবো। যদিও মা আমাকে জিজ্ঞেস করলো কাটবো কি না, আমি বলে দিলাম কেটে দাও। কিন্তু পেঁপেটা না ফ্রেন্ডস একদিন রেখে খেলে ভালো হতো। বাবা খারবুজাও এনেছে, মান্ডি গেছিল সকালবেলাতে, খারবুজাটা কাটলে ভালো হতো। পেঁপেটা এখন কাটার পর মনে হচ্ছে একদিন মিষ্টি আছে। মেয়ের হাতের বানানো আজকে খেলাম পায়েস, একটু সেবের পায়েস, একটুখানি পুড়ে পুড়ে গেছে, কিন্তু ও যে প্রথমবার বানিয়েছে তা সেটাই অনেক, তাই না? তো দিদির ক্যানভাসটাও নিয়ে আসে, দুজন মিলে ফ্রেন্ডস আজকে ক্যানভাসে বেশ সুন্দর ড্রয়িং করেছে। তো যাই হোক, এখন অনেকটা রাত, আমি ভিডিওটা এডিট করতে বসে দেখছি বড়বাবু অনেকটা পার্ট মানে শ্যুট করেছে, তাহলে আমি থাক ওটাও দেবো।
তাই আমি আর এদিকে অতটা কোনো ভিডিও বানাইনি ফ্রেন্ডস, না তো অনেকটা বড় হয়ে যাবে, এডিট করতে অসুবিধা, আর অত বড় ভিডিও থাক, তো ওই জন্য এই যে এটা করেছে বড় বাবু। কই চিম্পুমা দেখাও তোমারটা। বিয়ান্সি, আচ্ছা তোমার নাম লিখেছো। খুব সুন্দর হয়েছে না বাবু, এটা এখন শুকাবে তাই না? হালকা শুকাবে। হুম। শুকিয়ে গেছে। যাও মা এবার ড্রেস চেঞ্জ করো, শুতে হবে। আমি কি করব না বলার দরকার নেই আবার। তুমি কালার দিয়ে বানিয়েছো আর কি? না না, কি করে এটা লিখেছি কি করে? দেখো, আমি আগে পুরোটা পিঙ্ক কালার করে দিয়েছিলাম, এই জন্য এইটা পিঙ্ক কালার করা ছিল। তারপর আমি মাস্কিং টেপটা কাটিং করে এটা লাগিয়েছিলাম, তারপর এটার উপরে কালার করে দিয়েছিলাম, তারপর এখানেও মাস্কিং টেপ লাগিয়েছিলাম, ওটা বার করে দিয়েছিলাম। নামটাও লিখেছে মাস্কিং টেপ লাগিয়ে লাগিয়ে, মানে মাস্কিং টেপ লাগিয়েছে, তার সাইডে সাইডে কালার করেছে, তারপর উঠিয়ে দিয়েছে, তো অমনিভাবে করেছে আর কি, ওটাই বলছে। বলি আমি কি করে করেছি। তো যাই হোক ফ্রেন্ডস, চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দুপুরবেলাতে সেই পরোটা খেয়ে পরে না মানে কি যে আমার লাগছিল ফ্রেন্ডস, আজকে যেহেতু ওইরকমভাবে মানে ঝাল কিছু খাইনি, পনিরের মধ্যে তো আমি লঙ্কা দিয়েছিলাম না, গোলমরিচ দিয়েছিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, ঝাল ঝাল খেতে মন করছিল, তাই সমস্ত জিনিসপত্র এনে রেখেছি, সবজি টবজি, কালকে সকালবেলায় বেশ ঝাল ঝাল করে কিছু একটা বানাতে হবে। তো সেসব গল্প পরের দিনে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।